আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প নারী ছেঁড়া অমূল্য সম্পদ। গল্পটি তাহলে শুরু করি। শর্মিলাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে। গেট নম্বর 6-এর সামনে বসে আছে শর্মিলা ও অনিক। অনিক শর্মিলার ছেলে। একরাশ আনন্দ ও টেনশনের ঢেউ বয়ে চলেছে শর্মিলার মনে। 2 বছর আগেও শর্মিলার দিশেহারা জীবন প্রতিনিয়ত কঠিন লড়াইয়ের সাথে যখন আলাপচারিতায় ব্যস্ত থাকত, তখনও শর্মিলা ভাবতেও পারেনি এমন একটা রোদ ঝলমলে দিন শর্মিলা ও অনিকের জীবনে আসতে পারে। ভালোবাসাকে সাক্ষী রেখে অজয়ের সাথে বিবাহিত জীবন শুরু করার 1 বছরের মধ্যেই শর্মিলার কোল জুড়ে আসে অনিক। কিন্তু 5 বছর পূর্ণ হওয়ার পরেও অনিকের মুখে কোনো কথা না ফোটায় চিন্তিত হয় শর্মিলা ও অজয়। শুধু তাই নয়, ছেলে যেন আপন খেয়ালে, মনে হয় কারোর কোনো কথা, আনন্দ কোনো কিছুতেই যেন কোনো আগ্রহ নেই ওর। স্কুলে ভর্তি করে, কিন্তু অদ্ভুত জিনিস, ম্যামেরা কিছু শেখালে কয়েক সেকেন্ডের মধ্যেই শিখে যায়, বুঝে যায়। কিন্তু ওই যে ছেলে কারোর সাথে কথা বলতে চায় না। অবশেষে নামকরা পেডিয়াট্রিশিয়ান ডক্টর অমলেন্দু রায় সমস্ত টেস্টের পর জানান অনিক অটিজমে আক্রান্ত। মুহূর্তেই ভেঙে পড়ে অজয় ও শর্মিলার স্বপ্নের স্বপ্নযান। নানা থেরাপির সাহায্যে ও শর্মিলার মরণাত্মক চেষ্টায় অনিক অল্প অল্প কথা বলতে থাকে। এমনই এক যুদ্ধরত দিনে হঠাৎ অজয় জানায় এই ছেলেকে সে চায় না, শর্মিলাকে যে কোনো একজন বেছে নিতে হবে। শর্মিলা নিজের সন্তানকে বুকে আঁকড়ে শুরু করলো নতুন জীবন, নতুন লড়াই। অনেক এখন কথা বলতে পারি, কিন্তু খুবই অল্প, খুবই কম। শর্মিলা একটি স্কুলের শিক্ষিকা। শর্মিলার মা রমা দেবীর কাছে থাকে অনিক। ক্লাস 7-এ ওঠার পর পুরোপুরি স্কুলে যাওয়া বন্ধ করলো অনিক। শর্মিলা আপ্রাণ চেষ্টা করেও স্কুলে পাঠাতে পারেনি অনিককে। মাঝে মধ্যেই পাড়ার নানা জনের থেকে ছুটে আসে নানা ধরনের ব্যঙ্গাত্মক কথা, হাসি ঠাট্টার মুখরোচক পংক্তি। কেউ বলে পাগলকে ঘরে পুষছে, কেউ শর্মিলাকে পাগলা গারদে দিয়ে দেওয়ারও বেদবাক্য শোনায়। অব্যক্ত যন্ত্রণায় চোখের জলে বুক ভেসে যায় শর্মিলার। হঠাৎই একদিন শর্মিলা দেখে অনিক আপন মনে তার আঁকার খাতায় শর্মিলার একটি হাড়দুলের ডিজাইনকে কি সুন্দর করে এঁকেছে। শর্মিলা প্রায়শই দেখে অনিক নিজের মন থেকে সুন্দর সুন্দর গয়নার ডিজাইনের ছবি আঁকছে, কিন্তু ধৈর্য কম থাকায় এক একটা ডিজাইন আঁকতে 5 থেকে 6 দিন লেগে যায়। শর্মিলার এক আত্মীয় দেবেশবাবু কলকাতার নামকরা জুয়েলারি দোকানের মালিক। তিনি শর্মিলার অনুমতি নিয়ে সেই ডিজাইন দেখে গয়না তৈরি করেন এবং বিশাল জনপ্রিয় হয় সেই গয়নার ডিজাইন। ডিজাইনগুলোর খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ধীরে ধীরে গোটা বিশ্বের মন জয় করে। দেবেশবাবু অনিকের নাম মিডিয়ার সামনে আনেন, কিন্তু অনিক আপন মনে এঁকে চলেছে একের পর এক অসাধারণ সব ডিজাইন। ঈশ্বরের এই কী লীলা! অনিকের ডিজাইন বিশ্বব্যাপী খ্যাতির সিংহাসন ছোঁয়। প্যারিসের একটি সংস্থা অ্যাওয়ার্ডের জন্য আমন্ত্রণ জানায় অনিককে। ডক্টর অমলেন্দু রায়ের চিকিৎসা ও শর্মিলার লড়াই অবশেষে অনিককে বাড়ির বাইরে বের করতে সফল হলো। মায়ের হাত চেপে ধরে পথ চলে স্পেশাল চাইল্ড অনিক। খুব প্রয়োজনে 2-1 কথা ছাড়া বাকি সময় অনিক ব্যস্ত থাকে তার নিজের জগতে। শর্মিলার হাত ধরে স্টেজে ওঠে অনিক। হাতে অ্যাওয়ার্ড ধরিয়ে দিলে ভয়ে মায়ের হাতটা চেপে ধরে থাকে। পরম মমতায় আগলে রাখে শর্মিলা তার নারী ছেঁড়া অমূল্য সম্পদকে। সমস্ত অপমান, অপবাদ, ঠাট্টা, তামাশাকে এক পাশে সরিয়ে রেখে বিশ্বব্যাপী খ্যাতির সম্মান পাচ্ছে অনিক। ঈশ্বরের চরণে শত কোটি প্রণাম জানায় শর্মিলা। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শ্রীপর্ণা পাল, পাঠে জয়তী। ধন্যবাদ।